हरे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण हरि ओम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे 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 श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे जय गुरु राधे श्याम ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्म अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो
वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। হরি ওম তৎসৎ। সবার আগে কালকের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকে দাসের ক্লান্তি, শারীরিক ক্লান্তি, মানসিক ক্লান্তি, দুটোই ক্লান্তি। তোমরা কারা কারা এই সদ্য আশ্রম গেছো? অর্ঘ্য বাবা গেছে, আর কেউ? জয়গুরু রাধেশ্যাম, আমি গিয়েছিলাম পয়লা বৈশাখ। বাহ, পয়লা বৈশাখ। তাহলে এখনো তো বৈশাখ মাসই হয়নি। তো আর কে কে গেছো? জয়গুরু রাধেশ্যাম, আমি রামনবমীতে গেছিলাম। তার মানে গেছো সদ্য, মানে আমি বলছি যে, তো তোমরা কি লক্ষ্য করেছো যে আশ্রমে যেখানে নাম হয়, যে স্থানে, সেখানে একটা হোর্ডিং টাঙানো আছে গুরু ভগবানের লেখা একটি। দেখো, এই দাস তোমাদের বলেছিল যে তোমরা এরপরে যখন আশ্রমে যাবে, দেখবে যে আশ্রমে কোথায় কোথায় কি কি লেখা আছে, কোন কোন শ্লোক লেখা আছে কোথায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আসবে। কারণ তোমরা তো এটা শারীরিক ভাবে যাচ্ছ, তো তোমরা তো মানসিক ভাবে প্রত্যেকদিন আশ্রমে যেতে পারো এইভাবে যে আমি এইখানে দাঁড়িয়ে আছি, এই শ্লোকটাকে পাঠ করছি। সেটা সারা বছর ঘোরা হবে, তাই না বলো? তো ভালো হতো যদি তোমরা বলতে, এই তো 5 মিনিট আগেই ছিলাম আশ্রমে। এটা শুনতে পারলে খুব ভালো লাগতো। এই তো দুপুরবেলাতেই ছিলাম। তো তোমরা কে কে লক্ষ্য করেছো যে যেখানে হরিনাম হয় সেখানে একটা বড় কৃষ্ণের ছবি আছে না? বড় একটা কৃষ্ণের ছবি আছে, সেটা মনে পড়ছে সবার? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা যদি না মনে পড়ে ভালো, লজ্জা পাওয়ার দরকার নেই। বলে, হ্যাঁ আমার মনে পড়ছে না। ঠিক তার পাশেই একটা বড় হোর্ডিং আছে। হুম, ওটা ভগবান বুদ্ধের। ভগবান বুদ্ধের ছবি আছে, তাতে গুরু ভগবানের একটা বাণী লেখা আছে। আসলে এটা এখন তোমাদের না দেখার কারণ যে তার সামনেই আমার দিদি বসে আছেন। তোমরা বলবেন সে আবার কি? তো তার সামনেই দিদির কালকে মৃত্যুদিন ছিল, 30 তারিখ, 30শে এপ্রিলের ঘটনা। সেই ঘটনার কথা বারবার কালকে মনে পড়ছিল, সেই জন্য একটুখানি মানসিক ক্লান্তিও ছিল। আর তো দিদির ওই ঘটনা ঘটার কিছুদিন আগে দিদি স্পেশালি কলকাতাতে গিয়ে একটা বড় দোকান থেকে ওই মার্বেলের ওই সিংহাসনটি খুব পছন্দ করে অর্ডার করে এসেছিল। তো সেই সিংহাসনটা এসেছিল ঘরে, সেটাকে আর সেটাকে আর রাখা হয়নি ঠিক ঠিক। ঘরেই ছিল, ঠিক ঠিক করে রাখার কথা ছিল ভালো করে, তো সেটা আর রাখা হয়নি। তো সেটা গুরু ভগবান গ্রহণ করেছেন। তো এই দাসের ভাব যে ওই সিংহাসন রূপে এই দিদি আমার ওখানে বাস করছেন। আহ, গোলক বৈকুণ্ঠে। আহ, ওর পেছনে লেখাও আছে দিদির নাম, সেটা আবার আমাকে শর্মিলা দেখিয়েছিল। তো দেখো গুরুদেব কি অদ্ভুত। হুম, গুরু ভগবানের সব সিদ্ধ শিষ্যরা। তো আমি মনে করি যে দিদি বোধহয় ওইখানে অবস্থান করছেন, আর তার ঠিক পিছে হোর্ডিংটা।
পিছনে হরিণটা টাঙানো আছে। এবং এটা সব থেকে বড় কথা যে এরপর থেকে তোমরা আশ্রমে গেলে দয়া করো আমার উপরে, প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। সব একবারে না গিলতে পারলেও অন্তত কিছু একটা জায়গাকে এমন ভাবে দেখবে যেন সেটা না হারিয়ে যায় মন থেকে, এটা যেন মনে চিরস্থায়ী হয়ে থাকে যে এইখানে এইটা এরম ভাবে আছে আর তার এরম এরকম নকশা। ওটা হবে তোমার মানসিক আশ্রম ভ্রমণ পরে। যখনই আশ্রমে আমি এখানে গেছিলাম, এখানে দাঁড়িয়েছিলাম, এইরকম ভাবে লেখা আছে। তো যাকে প্রশ্নটা হচ্ছে গিয়ে সেই হোর্ডিংটাতে লেখা আছে যেটা, সেটা আজকে আমরা পড়বো, কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা। তো তো কিছু তো ভগবান বুদ্ধকে স্মরণ করতে হবে বলে ভাবলাম এই দাসে আজকে সৎসঙ্গের বিষয় এটাই হোক। তো সেই হোর্ডিং এর কি লেখা আছে দেখো, জানো কি? আজ বুদ্ধ পূর্ণিমা। প্রথমে লেখা আছে শ্রীকৃষ্ণ, তারপরে লেখা আছে আজ বুদ্ধ পূর্ণিমা। আমি তোমায় পাঠিয়ে দেবো তোমাদেরকে গ্রুপে। হরি ওম। তো সেখানে লেখা আছে, গুরু ভগবান লেখানো করিয়েছিলেন বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানের জন্য, আজ বুদ্ধ পূর্ণিমা, ভগবান বুদ্ধের জন্মদিন। বেদের বাণী মা হিংসৎ সর্বভূতানি, মা হিংসৎ সর্বভূতানি। কোন ভূতের অর্থাৎ জীবের হিংসা করিবে না। হিংসা মাত্রেই পাপ, হিংসা পাপকারী। জীব হিংসা করিলে মৃত জীব কাহাকেও ছাড়িয়া কথা কহিবে না। একটা কথা, আর গুরুদেব ভগবান কিন্তু এটা হোর্ডিং লিখেছেন। এমনিই তো আমরা গুরু ভগবানের কোনো বইগুলো তো পড়িই না, সেগুলো যখন পড়িও তখনও তাতে কোনো আমাদের মন থাকে না। আর যখন হোর্ডিং গুলো লিখছেন জানবে নিশ্চয়ই আরো কত ইম্পর্টেন্স তাতে, যাতে সবাই এক একটা শব্দকে পড়ে, বোঝে এবং সেটাকে মাথায় রাখে, বিচার করে যেন, এই আশা। তাই জন্য তিনি লিখছেন মা হিংসাৎ সর্বভূতানি, কোন ভূতের অর্থাৎ জীবে হিংসা করিবে না। হিংসা মাত্রেই পাপ, হিংসা পাপকারী, গুরু ভগবান লিখছেন। জীব হিংসা করিলে মৃত জীব কাহাকেও ছাড়িয়া কথা কহিবে না। জীব হিংসা করিলে সেই মৃত জীব কাউকেও ছেড়ে কথা কইবে না। আমি আগে পড়ে নি, তারপরে আসবো ব্যাখ্যাতে। অর্থাৎ প্রতিহিংসা লইবেই লইবে। এদিকে কোনো দেবতাও হিংসা করেন না, চাহেন না। তাই আমাদের প্রার্থনা, ঠাকুর তুমি সকল জীবকে রক্ষা করো। তারপরে তিনি আর একটা ভগবান বুদ্ধের অতি প্রচলিত একটি কথা তিনি সেখানে লিখছেন, ইহা শনে সুষত্তু মে শরীরম অগস্থি মাংসম প্রলয়ম চ ইয়াতু অপ্রাপ্য বোধিন বহুকল্প দুর্লভম নৈবাসনাৎ চেতঃ ইতঃ চলিষ্যতে। ইহাসানে সুষত্তু মে শরীরম অগস্থি মাংসম প্রলয়ম চ ইয়াতু
अप्राप्य बोधिं बहुकल्पदुर्लभं नैवाशनात् चेतः इतः चलिष्यते। বলে এত জোর করে বললে কেন? আমার জন্য, শুনতে পাই না তো তাই জন্য। এমনি কানটা ইঞ্জিনের শব্দ শুনতে শুনতে ওই বললাম সেদিন টিনাইটাস টিনিটাস কি কি সব বলে শব্দ, সেসব হয়ে গেছে। হুম, যত না শোনা যায় ততই ভালো। কোথায় লোকই কথা, লোক লোক কথা যত কম শোনা যায়। আস্তে আস্তে 50 পেরিয়ে গেছে তো এবারে একাवन आ रहा है, वन में जाना पड़ेगा। 51 52 এবার বনে যাও, বনে যাও, মনকে নিয়ে বনে চলে যাও, আর সংসারে থেকো না। এটা হচ্ছে ভগবানের আদেশ। হুম, অনেক সংসার করেছো, এবার সংসার থেকে নিষ্কৃতি নাও। সংসার মানে তো তোমরা জানো আশা করি, বারবার আশা করি বলতে হবে না আমাকে। এখানে সংসার মানে হচ্ছে স্ত্রী পুত্র পরিবার পরিবর্গ, ঘর মাকান দোকান চাকরি, এগুলো সংসার নয়। হ্যাঁ, বারবার একই কথা জানো রিপিট করতে হয়, কারণ আমরা ভুল ভেবে ফেলি সংসার বলতে। দিয়ে পরে হয়তো এই সৎসঙ্গের পরেই হয়তো আমাদের চারপাশে যদি একটু বৈরাগ্য জাগে তো সহান বৈরাগ্য জাগে আমাদের। এখন যখনই আমাদের দেখানো হয়, কেউ চোখে আঙুল দিয়ে দেখায়, দেখায়, তখন আমাদের একটু বৈরাগ্য জাগে। শ্মশান বৈরাগ্য বলা হয় ওটা, মর্কট বৈরাগ্য। দিয়ে সঙ্গে সঙ্গে সবার ওই চারপাশের মানুষগুলোকে ভাবি এরা বোধহয় সংসার, তাই তাদের সাথে ঝগড়া করতে লেগে যাই। তো তোমার ঘোর তুমি এখনো সংসারী, তাই জন্যই তাদের সাথে ঝগড়া করো। তোমার জন্যই এই হলো, আমার ভজন হচ্ছে না, সাধন হচ্ছে না। তো যাক, আমি গুরু ভগবানের এই কথাটাতে আসি, কি অদ্ভুত কথা। আর এই কথা, এই হোর্ডিংটার আজকে আহ, গুরু ভগবানের কৃপায় জানতে পারলাম যে তিনি আদেশ দিয়েছিলেন আমাদের মায়েদের বাবাদের, যেটা সারা বছর টাঙানো থাকুক। এই জন্য এই হোর্ডিংটা খোলা হয় না, এটা সারা বছরই টাঙানো থাকে। কেন? বাকি সব হোর্ডিং গুলো তো খুলে দেয়া হয়, বাকি সমস্ত যে সমস্ত অনুষ্ঠানের সব তো হোর্ডিং খুলে দেয়া হয়, কিন্তু এই হোর্ডিংটাকে সারা বছর টাঙানোর আদেশ দিয়ে গেছিলেন তিনি, তাই জন্য এটাকে খোলা হয় না। চিন্তনের অবকাশ থাকে, তাই না বলো? একটু চিন্তন করার প্রয়োজন হয়ে যায় যে কেন তিনি এরকম বললেন। আজ বুদ্ধ পূর্ণিমা, তার মানে প্রত্যেক দিনই বুদ্ধ পূর্ণিমা। ঠাকুর ওই ওটিংটা সারা বছর টাঙিয়ে রাখতেন বলছেন, মানে বুদ্ধ পূর্ণিমা শুধু একটা দিন নয়, প্রত্যেকটা দিন। একদিন বুদ্ধ পূর্ণিমা হলো, পরের দিন আর বুদ্ধ পূর্ণিমা নয়, এরকমটা নয়। এটা কোনো কাল দ্বারা সীমিত নয়, এটা কোনো একটা দিন নয়। বুদ্ধ পূর্ণিমা একটা চিন্তন, একটা স্থিতি। যারা যারা শুনছো, কেউ যদি শুনে থাকো এই এই আজকের ক্লাসটা, অবশ্য শুক্লাদি আজকে আসেনি, নালে বলতাম লিখে একটা সুন্দর প্রবন্ধ হয়ে যেতে পারতো। আজ বুদ্ধ পূর্ণিমা, আজ, আজ তোমাদের বারবার বলেছি না, আজটা হচ্ছে প্রেজেন্ট, আজটা প্রেজেন্ট। আমার কি হয়ে গেছে, অতীত কি হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে আর আমার ল্যামেন্ট করে তো লাভ নেই। আমি কি আর ফেরাতে পারবো অতীতের আমার কর্মপদ্ধতি, কর্ম? আমি করতে পারবো না, তাই না বলো সবাই? খুব ভালো করে চিন্তন করবে এক একটা কথা, না পারলে আমি তো মনে করি কালকের কথা ভেবে ভাবছিলাম যে সবাইকে জিজ্ঞেস করব, কালকে যখন ক্লাস হলো না তো করলে কি তোমরা? এ কি কি করলে কালকে ওই 1 ঘন্টা, এটা ভেবেছিলাম জিজ্ঞেস করব। তো এই করতে করতে ক্লাস তো নষ্ট হয়ে যাবে। আহ, তো তাই জন্য ওটাকে বাদই দিলাম। তোমরা চিন্তন করে দেখো যে কালকে সারা এই যে ক্লাসটা হয়নি যখন, তখন তোমরা কে কে কি 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 করেছো।
তোমরা কি তোমার সেই সময় নাম করেছো, জপ করেছো, গীতার অধ্যায় করেছো, পাঠ করেছো? কেউ কি পুরোনো ভিডিও দেখেছো? কি করেছো এই 1 ঘন্টা? যদি করনি তাহলে জানবে ক্লাস তোমরা করছো না বস্তুত। নিজেরা তোমরা সৎসঙ্গ করো এইটুকু নিয়ে। প্রশ্ন হচ্ছে গিয়ে, কালকে যখন ক্লাস বন্ধ হয়ে গেল, আমার ওই 1 ঘন্টা আমার মন কোথায় ছিল? আমার মন শব্দ রূপ রস গন্ধ স্পর্শে ছিল, না আমার রূপ আত্মচিন্তনে ছিল, আমার রূপ ক্লাসেই ছিল? হ্যাঁ, চিন্তন করো সবাই, চিন্তন করো। যত চিন্তন করবে দেখবে চিন্তা কমে আসছে, আর যত চিন্তন থেকে দূরে যাবে দেখবে চিন্তা বাড়ছে। এটা একটা সিদ্ধান্ত, লিখে রাখো। চিন্তন কম হলে চিন্তা বেশি হবে, চিন্তন বেশি হলে চিন্তা কম হবে। এই সিদ্ধান্ত, এগুলো লিখে রাখতে হয়। এগুলো লিখে রাখার বিষয়। আজকে আমার খুব চিন্তা হচ্ছে মানে আমার চিন্তন হয়নি, আজকে আমার আত্মচিন্তন হয়নি, ভগবত চিন্তন হয়নি, ক্লাসে যেগুলো বলেছে সেগুলো নিয়ে কোনো চিন্তন হয়নি আমার, তাই আমার জীবনের পরিবর্তন হয়নি, তাই আমার চিন্তা বেড়েছে। আমি খুব চিন্তায় আছি, তার মানে তোমার চিন্তন হয়নি। এগুলো সিদ্ধান্ত, এগুলোকে মনে গেঁথে নিতে হয়, তবেই তো লাভ পাবো সৎসঙ্গে। আজ বুদ্ধ পূর্ণিমা। শুধু এই 3টে শব্দের ব্যাখ্যা করে দেবো, তাহলে 1 ঘন্টা হয়ে যাবে। না না, আমাকে তো আসতে হবে শেষের বুদ্ধের ওই বাণীতে। আজ বুদ্ধ পূর্ণিমা মানে প্রত্যেক এই যে সময় যেটা চলে যাচ্ছে, যেটাকে আর তুমি ফিরে পাবে না, যেটা এখন এই মাত্র, এই সময়টা কি করছো তুমি? বুদ্ধ মানে, বুদ্ধ মানে একটা চিন্তন, বুদ্ধ মানে একটা স্থিতি। বুদ্ধ কোনো ব্যক্তি নন, ভগবানের অবতার রূপে বুদ্ধর কথা লেখা আছে। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণই বুদ্ধ। একটা স্থিতি, বোধ, বোধের একটা স্থিতি, যার বোধোদয় হয়েছে তিনিই বুদ্ধ। বোধের একটা স্থিতি, আমার বোধ জাগ্রত হয়েছে কি? পূর্ণিমা মানে পূর্ণকারে, অর্ধ নয়, কলা নয়, অংশ নয়, পূর্ণিমা। সেটা আজকে গুরু ভগবান 365 দিনকে বলছেন প্রত্যেকটা দিন আমাদের কাছে বুদ্ধ পূর্ণিমা, বোধ জাগানো যায়। আজ বুদ্ধ পূর্ণিমা, ভগবান বুদ্ধের জন্মদিন। বুদ্ধ কি? ভগবান বুদ্ধ বোধি, বোধি ভগবান। সেই বোধ থেকেই আনন্দর উৎপত্তি হয়। বোধই ভগবান, আনন্দই ভগবান। তাই তার জন্মদিন, তার জন্মদিন আলাদা করে পালনের জন্য নয়, প্রত্যেক দিন পালনীয়। আজকে কি আমার হৃদয়ে বুদ্ধের জন্ম হয়েছে? বলে হবে না কতক্ষণ? যতক্ষণ না তুমি তোমার স্বভাব হিংসা বৃত্তি থেকে সরিয়ে নিয়ে আসছো। হিংসার তো তোমাদেরকে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। আমরা প্রত্যেকেই হিংসা করছি, প্রত্যেকে হিংসা করছে। হিংসা শুধু যারা মাছ মাংস ডিম খাচ্ছে তারাই হিংসা করছে, আর আমরা যারা কণ্ঠিধারী কি বলে তথাকথিত ভেজ খাচ্ছি তারা হিংসা করছি না তা নয়, কিন্তু প্রত্যেকে হিংসা করছে। তোমার প্রত্যেকটা জীবন ধারণে হিংসা জড়িয়ে আছে।
পঞ্চসুনার কথা তো আমরা পড়েছি, কোথায় লেখা আছে পঞ্চসুনা? আশ্রমে গেছো কোথাও, আশ্রমে কোথাও একটা লেখা আছে পঞ্চসুনা। পঞ্চসুনা জানি জনিত যে পাপ হয় সেটা আশ্রমে এলে মিটে যায়, এরম লেখা আছে কি কোথাও আশ্রমে বড় বড় করে? গুরুদেবের হাতের লেখাতে আছে বোধহয়। না, আমি তো সেটা দেখিনি। আমি তো দেখছিলাম যে আমাকে কে বলে একটু বসো গো, আমাকে কেউ বলে আয় 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 তুই এলি, কত ভালো হলো, কত সুন্দর। আশ্রমিকরা আমাকে কত সম্মান দিল। মহারাজ আমার সাথে দেখা করলেন না। আমি তো সেগুলো নিয়ে ভাবছিলাম আশ্রমে গিয়ে। মহাশ্বেতা মায়ের সাথে আমার কথাই হলো না। আমার চিন্তন তো সেগুলো ছিল, তাই না বলো? হ্যাঁ, আমি গেছি আশ্রমে। আমি আমাকে সবাই দেখুক বলুক, আমার স্থিতি বলছি, তোমাদের নয়, আমার স্থিতি। তো হিংসা আমাদের নিরন্তর হচ্ছে। মা হিংসাৎ সর্বভূতানি, বেদ বলছেন কোন ভূতের অর্থাৎ জীবের হিংসা করবে না, করো না। তাহলে আমি কি করব? তুমি তো আমার আরো ভয় দেখিয়ে দিলে। আমি তো ভেবেছিলাম কোনটি ধারণ করেছি বলে আমি বেঁচে গেছি এগুলো থেকে। তাহলে আমি কি করব? প্রশ্ন আসছে কি মনের মধ্যে? যারা করছো তারা তো করছোই। আমার এই শব্দ যাদের যাদের কানে পৌঁছচ্ছে, বা এই দাসই করেছে যতদিন না ওই স্থিতি ছিল, যাদের যাদের করেছে তারা বলছেন, গুরু ভগবান বলছেন তারা ছেড়ে দেবে না কেউ তোমাকে, তারা কেউ ছেড়ে দেবে না। যারা আমরা করছি এখনো, তারা তারা খুব ভালো করে ভেবে নাও, ছেড়ে দেবে না। আমি বলছি না, ভেবো না যে এ নিজের দলে টানছে এখন। গুরু ভগবান বলছেন আমাদের বৌদ্ধিক স্থিতি আনানোর জন্য, তিনি বলছেন হিংসা করো না। তিনি তার জন্য বলেননি, কোনো দলে টানার জন্য নয়, তোমার ভালোর জন্য বলছেন। কিন্তু কারণ যার যার হিংসা করছো তারা প্রত্যেকে বদলা নেবে, প্রতিহিংসা নেবে, মনে থাকে যেন। এই কারণে যখন ভুগবে তখন যেন নাম, ভগবান, গুরু, সদ্গুরু, তাদেরকে দোষ দিও না, নিজেকে দোষ দাও। আহা, আহা, হরি বল, হরি বল। আমি তোমাদের নিজের কি বলে স্থিতির খ্যাপন করছি না, কিন্তু গুরু ভগবান এইটাই দিয়েছিলেন, ঠিক এইটাই একদম। ওই সময়ে মন এত শান্ত হয়ে গেল, চিন্তা করা যায় না। সদ্য পুড়েছে পা, প্রচন্ড যন্ত্রণা, ফিরছি আসে হসপিটাল থেকে হোটেলে। তখন গুরু ভগবান ভেতর থেকে আওয়াজ দিলেন, হ্যাঁ, যে তুমি যে কেটে কেটে মেরে মেরে খেয়েছিলে তার যন্ত্রণা কে ভুগবে? হুম, তার যন্ত্রণা কে ভুগবে? ভেতরটা একদম শান্ত হয়ে গেল। পায়ের যন্ত্রণা আছে, ফেটে যাওয়ার মতো যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে পাটা ছিঁড়ে পড়ে যাবে। কিন্তু এই বোধ এমন একটা জায়গায় নিয়ে গেল যে শান্ত হয়ে গেল সবকিছু। তাই তো, সব আমারই ক্রিয়াকর্ম। হ্যাঁ, প্রতিহিংসা লইবেই লইবে, ছাড়বে না কেউ। আবার এদিকে কোনো দেবতাও হিংসা চাহেন না। তাই আমাদের প্রার্থনা, ঠাকুর তুমি সকল জীবকে রক্ষা করো। মানে কি, হে প্রভু তুমি সকলের সকলের বৌদ্ধিক স্থিতি দাও, সকলকে বোধ দাও, সকলের চেতনাকে উন্মিলন করো, শুধুমাত্র তার ইন্দ্রিয় ভোগের জন্য প্রাণী হিংসা যেন তারা না করে। দেখো, আর দিদি বলবে আমি তো ভেবেছিলাম বেঁচে গেছি, সবার সাথে ঝগড়াঝাটি করে কোনটি পড়েছি। অপর্ণা দি,
বলে তাহলে তুমি বলছো আমিও বেঁচে নেই, আমার দ্বারাও হিংসা হচ্ছে? বলছে হ্যাঁ হচ্ছে। বলে আমাকেও তাহলে ছাড়বে না তো? বলে না, ছাড়বে না। কণ্ঠির একটা গুণ এই জন্যই যে এই কণ্ঠি দিয়ে যেটা নামছে, ভগবান সেটার শুদ্ধিকরণ করেন। এমনটা কণ্ঠির যারা পড়ে তারা বলে, অতিরঞ্জিত নয়, ঠিক একদম সত্যি। কিন্তু এই কণ্ঠি পরে যদি আমি উল্টোপাল্টা সেবন করি, তাহলে কি কষ্টটা কাকে দেয়া হবে জানো? এই কণ্ঠি যার হাত থেকে তুমি ধারণ করেছো, কষ্ট তিনি পাবেন। এই প্রতিহিংসা তাকে ভোগ করতে হবে। তাহলে উপায়, উপায় হলো হচ্ছে সবকিছু ভগবানের প্রসাদ গ্রহণ। হুম, প্রসাদ গ্রহণ। যা কিছু আমি পাচ্ছি তার জন্য যে হিংসা হলো, ধরো কোনো কোনো একটা আমি আহ, সবজি, আমি কোনো একটা সবজি, ধরো এখানে হিন্দি আসছে, আমি একটা কোনো তরকারি কিনে আনছি ধরো, তো সেই তরকারিটা করতে গিয়ে কত জীব হিংসা হয়েছে সেটাকে বাঁচাতে। হ্যাঁ, সেটাকে কত পেস্টিসাইড দিয়েছে, কত জীব হিংসা হয়ে একটা তরকারি আসে, তাই না? তারপরে যখন আমি তৈরি করছি, সেটাকে নিয়ে আসার জন্য আমার কত জীব হিংসা হলো, গাড়ি করে গেলাম, গাড়ি সাইকেলে করে গেলাম, হেঁটে গেলাম, সেটাকে সংগ্রহ করলাম, তার জন্য কত জীব হিংসা হয়। তারপরে সেটাকে যখন আমি তৈরি করছি খাদ্য হিসাবে, তখন আমি সেটাকে প্রথমে তো সেটাকে আমি বোনাচ্ছি, একটা হিংসা, যা তা, তাই না? পঞ্চহিংসা, পঞ্চশূন্যার মধ্যে একটা হিংসা হচ্ছে ওই বঁটি, জাঁতা, ছুরি, কল, এটা একটা হিংসা। তারপর আমি আহ, সেটাকে ভাজা ভাজা করছি, তাতে যত জীব আছে সব ভাজছে। হুম। বলে এরপর তো তুমি তো খাওয়াই ছুটিয়ে দেবে মনে হচ্ছে। বলে না না, এত তাড়াতাড়ি হবে না, আমাদের বোধ আসতে অনেক দেরি আছে। তারপর আমি সেটাকে ফোটাচ্ছি, কত জীব হিংসা, আগুন জ্বালাচ্ছি, জীব হিংসা আছে। পঞ্চশূন্যার একটা শোনা হচ্ছে চুল্লি। পঞ্চশূন্যার একটা কতগুলো শোনা হলো? দুটো হয়ে গেল, একটা হলো জাঁতা, একটা চুল্লি। মানে যেখানে আগুন জ্বালাচ্ছি আমরা, একটা শোনা, একটা পাপ কাজ করছি নিজের সেবনের জন্য। কিন্তু ওটাই যদি তুমি প্রসাদ তৈরি করার জন্য করো, তাহলে সেটা ভগবান রক্ষা করবেন। এবং শুধু তাই নয়, এটা করার পরও যদি তুমি অন্তত একবার আশ্রমে যাও, গুরু ভগবানের আশ্রমে, সাক্ষাৎ বৈকুণ্ঠ, বৈকুণ্ঠর মতো নয়, বৃন্দাবনের মতো নয়, এটা মতো বলে যেও না। গুরু ভগবানের অশেষ অশেষ দয়ায় আমি ওই আশ্রমে পৌঁছতে পেরেছি, এই ভাব যেন থাকে। যে লুটোপুটি খেয়ে এসে ওখানে গিয়ে আমি গেছি, এই ভাব যেন না থাকে। আমি আজকে আশ্রমে গেছি, আমার কোনো ক্ষমতাই নেই। গুরু ভগবানের চরম দয়ায় আজকে ওই গোলক বৈকুণ্ঠে আমি, এই শরীর পৌঁছতে পেরেছে, এই ভাব। দুই আশ্রমে, রামচন্দ্রপুর এবং ভাদগাছা, দুই আশ্রমেরই একই স্থিতি। দুদিন আগে অক্ষয় তৃতীয়া দেখো, অর্ঘ্য বাবা বললেন, তারপরে আমাদের মহারাজ বললেন, তাই নয় কি? তাই সেখানে গেলে এই পঞ্চশূন্যা জনিত যে পাপ হয়, সেখান থেকে তার স্খলন হতে পারে। আশ্রমে এই জন্য বারবার এই দাস বলে না যে অবশ্যই যাবে, অবশ্যই যাবে। তাহলে দুটো শূন্যা হলো। তৃতীয় শূন্যা কি? না, ঝাঁট দিই আমরা সম্মার্জনী, যে ঝাঁটা দিই বা যে মুছি আমরা, তাতে অনেক জীব হত্যা হয়, তাতে কত পিঁপড়ে মারা যায়, কত জীব আমরা দেখতে পাচ্ছি না, তারা মারা যায়, জীব হত্যা হয় সম্মার্জনীতে। তাহলে তিনটে কি কি হলো? একটা হলো জাঁতা, একটা হলো গিয়ে ওই বঁটি আদি আদি, ছুরি, কাঁচি, এসব।
একটা হলো উনুন জ্বালাই আমরা, এখন গ্যাস স্টোভ জ্বালাই। একটা হলো গিয়ে সম্মার্জনী, ঝাঁটা বা পোঁছা। চতুর্থ কি না, মিক্সি। মিক্সি, এখন মিক্সি বললে বোঝা যাবে, কারণ এখন ওই কি যেন ওটাকে বলে, বলো ওটাকে কি বলে? ঢেকি, ঢেঁকি তো নয়, আমরা যেটা ছোট ব্যবহার করতাম ওটাকে কি বলে? ওটা তো ঢেঁকি। হামানদিস্তা। হামানদিস্তা। হামাল দিস্তা। আগেতে যে মশলা বাটার জন্য হামাল দিস্তা ব্যবহার করা হতো। হ্যাঁ, তো হামাল দিস্তা বা ওটা কি বলে, জাঁতা জাঁতা শিলনোড়া। শিল নোড়া। জাঁতা। শিল নোড়া, জাঁতা তো আগেই বলেছি। শিল নোড়া, শিল নোড়া, শিল নোড়া বা হামাল দিস্তা। তো কোনো কিছু একটা কুটতে, মশলা কুটতে শিল নোড়ার ব্যবহার হয় না? পোস্ত বাটতে দেখো কত জীব হত্যা হচ্ছে, অথচ কত ভাল লাগে পোস্ত খেতে। কি জ্বালাতন। তো এখন মিক্সি হয়ে গেছে। হিংসার স্থান, এটা একটা হিংসার স্থান। কটা হলো তাহলে? চারটে হলো, তাই না? পঞ্চম স্থান কি জানো? পঞ্চম স্থান হচ্ছে কুঁজো। কুঁজো, যেখানে জল রাখা হয়। বলে এখন তো আমরা জল রাখি না, এখন তো অ্যাকোয়াগার্ড হয়ে গেছে, সুইচ টিপি করে জল চলে আসে। বলে সে তাতে তো আরো বেশি হিংসা হচ্ছে। কুঁজোতে জল রেখে, কুঁজোটাকে আমরা ঢেকে দিই তো, কোনো একটা জায়গায় জল রেখে আমরা জলটাকে ঢেকে দিই, খাবার জল যেখানে রাখি সেটাকে আমরা ঢেকে দিই। ওই যে জল আর ওই ওর মাঝখানে যখন তারা অক্সিজেন না পেয়ে অনেক জীবের হত্যা হয়। তাই কুঁজো একটা হচ্ছে গিয়ে, কুঁজো মানে জল রাখার জায়গা, সেটা একটা সোনা, সেটা একটা সোনার জায়গা, মানে পাপের জায়গা। দেখো, পাঁচটা পাপ তো কেউ বাঁচতে পারবে না, তুমি যতই ধার্মিক হও না কেন, সবাই করছি আমরা। হিংসা তোমাদের হচ্ছে, তাহলে আমরা বাঁচবো কি করে? এই সমস্ত কর্ম যদি ভগবানের জন্য হয়, সমস্ত উদ্দেশ্য যদি ভগবত সেবার জন্য হয়, তাহলে এই সমস্ত পাঁচটি পাপ থেকে আমরা বাঁচতে পারি। আরেকটা বাঁচার উপায় হচ্ছে নিজের ভোগ প্রবণতায় জেনে বুঝে হিংসা না করে, যদি এই পঞ্চশোনা ঘটিত হয়ও সংসারীদের দ্বারা, কি বলছেন ভগবান? ওখানে লেখা আছে সংসারীদের দ্বারা, মানে যারা সংসার করছে, যারা ভগবানের আশ্রমে আছে, গুরু তারের নিজের সংসারটাকে যারা গুরু ভগবানের শ্রীচরণে দান করেছে, যারা নিজের সংসারটাকে আশ্রম করে নিয়েছে, তাদের জন্য বলছেন না গুরু ভগবান, তাদেরকে বলছেন যারা আমরা পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় শুধুমাত্র ভোগ প্রবণতার জন্য জীব হত্যায় লিপ্ত, তাদের জন্য বলছেন ভগবান। সেই সমস্ত সংসারীরা যদি একবার কেউ রামচন্দ্রপুর আশ্রম ধাম যায়, একবার কেউ বাঁধগাছা আশ্রম ধামে পা দেয়, তারা তাদের এই পঞ্চশোনা জনিত পাপ ধুয়ে যাবে ততক্ষণে। তাহলে আবার যেতে হবে? হ্যাঁ, কারণ আবার তো তোমরা করছো, আবার তো করছো। তাহলে নিজের সংসারটাকে যদি তোমরা গুরু ভগবানের করে দিতে পারো, নিজের সংসারটা যদি রামচন্দ্রপুর আশ্রম করে দিতে পারো, নিজের সংসারটা যদি বাঁধগাছা আশ্রম হয়ে যায়, তাহলে বলে তাহলে আর কোনো উপায়, তাহলে আর কোনো চিন্তা নেই, তাহলে আর কোনো চিন্তা নেই। তখন তোমার বুদ্ধ স্থিতি হবে, তখন তোমার পূর্ণিমা হবে। ওরা সেটা তো পাচ্ছি না, তাই জন্যই তো গুরু ভগবান বলছেন যেগুলো স্থানগুলো অতি ছোট, কিন্তু এই মহা মহা তীর্থের দ্যুতি বহন করে। কোথাও যেতে হবে না, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। কোথায় যাচ্ছ এই তীর্থ ছেড়ে? কোন তীর্থে যাচ্ছ? সাক্ষাৎ গোলক বৈকুণ্ঠ, সাক্ষাৎ বর্ষানা ধাম। খালি গিয়ে বসে এসো একটুখানি চুপচাপ,
কেউ নেই, কোথাও নেই, কারোর প্রয়োজন নেই। তোমার প্রয়োজনে যাও তুমি। প্রত্যেক তো আমার প্রয়োজনে আমি যাব আশ্রম, একটু চুপচাপ গিয়ে বসবো, হ্যাঁ, একটু সেখানকার জল যদি পাই তো পান করব, এই সৎসঙ্গে যা শুনছি সেগুলোর একটু গিয়ে মনন করব। এটা বৃন্দাবন নাকি? আহা, আমি বৃন্দাবনে বসে আছি। আহা, যুগল কিশোর ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে। আহা, গুরুদেব সাক্ষাৎ অবস্থান করছেন সেখানে। একটু চিন্তন করলাম, একটু সময় কাটালাম, ব্যাস, বলি না? করো, সবাই করো তোমরা, যদি সুযোগ পাও। আর এই দাসের তো অতি অতি নিম্ন গতি, যদি পাও তো মনে রেখো একটুখানি, তবু মনে রেখো যে প্রভু ওর দ্বারা তো সম্ভব হচ্ছে না, ও তো খালি বলে, কিন্তু কোথাও না কোথাও ঠেলাতে হয়তো এসছি, যদি হয় তাহলে ওকেও কৃপা করো, ওরও দয়া করো, ওকেও উদ্ধার করো। ভগবান বুদ্ধ বলছেন, ইহাসনে সুশক্তু মে শরীরম তগস্থিমাং সম্প্রলয়ং চ ইয়াতু অপ্রাপ্য বোধিম বহুকল্প দুর্লভম নৈবাসনাচ্ছেতঃ ইতা চলিষ্যতে। তোমরাই একা একা যেও না, যাদের যাদের মনে করো যে তোমাদের কল্যাণ হওয়া প্রয়োজন তাদের সঙ্গে নিয়ে যেও আশ্রমে। একা একা পুণ্য করে এসো না, সবাইকে সঙ্গে নিয়ে যেও। চল না, কিছুই নেই ওখানে, একবারটি যাবো দিয়ে চলে আসবো এরম ভাবে যাদের যাদের মনে করো যে তাদের কল্যাণ হোক, তাদের ভালো হোক, তাদের জীবনটা সুন্দর হয়ে যাক, মনুষ্য জীবন সার্থক হয়ে যাক, তাদেরকে নিয়ে আশ্রম ভ্রমণ করো। শ্রী শ্রী রামচন্দ্রপুর ধাম, শ্রী শ্রী বাদগাছা ধামের ভ্রমণ করো সবাই। অন্য জায়গায় ভ্রমণে বৃথা খরচা করো না। এই দাসকে যদি একটুও বিশ্বাস হয়, তোমরা করো, তোমরা সবাইকে বলো, ধরে একবারটি আশ্রমে গেছিস, কবে গেছিস রে? 3 মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল, 6 মাস আশ্রমে যাওয়া হয়নি? বলে আমি তো বর্ধমানেই থাকি, বাঁধগাছা যেতে পারোনি? কাছেই আছে, সামনেই একদম। 10 টাকা বোধহয় গাড়ি ভাড়া। না, আমার যাওয়া হয়নি। আমার এই পার্টিতে যাওয়া ছিল, আমার এখানে যাওয়া ছিল, আমার সেখানে যাওয়া ছিল। হ্যাঁ? আমি ঘুরতে গেছিলাম দীঘা, পুরী, আমি ভ্রমণে গেছিলাম দেখা হয়নি দু চোখ মেলিয়া, একটি পাতার উপরে একটি শিশির বিন্দু। আমি অনেক কিছু দেখে এসেছি, আমি বিশ্ব ভ্রমণ করে এসেছি, অথচ আমি জানি না আশ্রমে গুরু ভগবান কোথায় কি লিখে রেখে দিয়েছেন। তার জন্য লিখে রেখেছেন, তার জন্য বলো না, বলো না, তোমাদের চিন্তন চেতনায় একবারটি বলো না, হে গুরু ভগবান নিজের জন্য লিখেছেন। क्या बोलूं मैं, क्या बोलूं बताओ কিছু বললেই বলবে বকছে, আমাকে বকলো। কষ্ট যখন পাও তখন আর কষ্ট হয় না? সংসার যখন কষ্ট দেয়, শব্দ রূপ রস গন্ধ স্পর্শ যখন তোমাকে কুড়ে কুড়ে খায়, তখন খারাপ লাগে না? তা সেগুলো থেকে বাইরে আসার জন্যই তো এই দাস বলে। কেউ কিছু বলে দিল শব্দ, কে কষ্ট দিচ্ছে তোমাকে? ওই ব্যক্তি? না না না, শব্দ তুমি শ্রবণ করেছো, তোমায় কষ্ট দিচ্ছে। তুমি হরিনাম শ্রবণ করনি তো, তাই জন্য তুমি আনন্দতে নেই। ইহা শুনে সুসত্য মে শরীরম, সমস্ত সাধন করে
ভগবান বুদ্ধ যখন বোধিগয়ায় গিয়ে বোধি সেই বটবৃক্ষের অশ্বত্থ বৃক্ষের নিচে তিনি বসছেন, তখন তিনি এই সংকল্প নিচ্ছেন, আর সেটা গুরু ভগবান লিখে রেখেছেন এই হোর্ডিং এ। এমনি এমনি এই দাস বলছে না, তিনি সবার জন্য বলছেন ওটা। আমাকে তো গুরু ভগবান বলেননি, তিনি এমনি এমনি লিখে রেখে দিয়েছেন ওটা, তার নিজের পড়ার জন্য লিখে রেখেছিলেন। কখনো তো আমরা বলিনি, কখনো বলেছি এটা দেখে এটা কি, এর মানেটা কি, কেউ কি আমাকে একটু বলে দেবে, আমাকে একটু বলে দেবে কি কেউ? আমাদের কখনো জেগেছে মনের মধ্যে? কখনো আমরা জিজ্ঞেস করেছি মহারাজকে, আশ্রমিকদের, এই এটা কি লেখা আছে গো, এর মানেটা কি গো? আমরা কত বুদ্ধিমান, কত বিবেকী। কখনো কখনো কেউ কেউ একজন। অহবকি স্তনকালকূটম জিঘাংসায়া পায়াদ, কি সুন্দর মুখস্থ করেছি তাই না? কেউ কখনো জিজ্ঞেস করেছি এর মানেটা কি? দরহা পীড়ম লেখা আছে, জিজ্ঞেস করেছি নাকি মহারাজ এটার একটু মানে বলে দেবেন? মহারাজ আমি এসছি, এত দূর থেকে এসছি জানো, এই সমস্যা হলো রাস্তায়, তবুও আমি এসছি তোমাকে উদ্ধার করতে। क्या स्थिति है, कौन सा अहम लेके घूम रहे हो भाई लोग? সে তোমাকে কষ্ট দিচ্ছে। কষ্ট কে দিচ্ছে হে? আমার অহম। বুদ্ধ বলছেন এই আসনে, ইহা আসনে সুষাপ্তু মে শরীরম, আমার শরীর শুকিয়ে যাবে। ত্বগম ত্বগম ত্বগাহ ত্বগাস ত্বগাহম। ত্বগ মানে এই চামড়া, মাংস সব শুকিয়ে যাক। প্রলয়ঞ্চ ইয়াতু, প্রলয় চলে এলে, ইয়াতু প্রলয় পর্যন্ত যদি করতে হয়, অপ্রাপ্য বোধিম, যতক্ষণ না আমার বোধ জাগৃত হচ্ছে, বহু কল্প দুর্লভম, যা বহু কল্পেও দুর্লভ। এইভাবে যদি জীবন চলে আমার, তাহলে বহু কল্প কল্পান্তর পেরিয়ে যাবে, আমার বোধ জন্মাবে না কোনোদিন। এত সোজা নয়, আমার বোধ জন্মাবে না, এমনটা ভগবান বুদ্ধ বলছেন। ভগবানেরই 24 অবতারের এক অবতার তিনি বলছেন যে এইভাবে যদি কাটিয়ে যাও গড্ডালিকায়, তাহলে দুর্লভ, কল্প কল্পান্তর। একটা চতুর্যুগকে একটা কল্প বলা হয়। ভাবো একটা চতুর্যুগে কত বছর আছে, তো এরকম বছর বছর আসবে, তবুও বোধ জন্মাবে না। তাই অপ্রাপ্য বোধিম, যদি সেই বোধ না পাই, আমি আসন থেকে উঠবো না। এটার মানে হচ্ছে আমাদের সেই বোধ জাগানো। এটার মানে হচ্ছে, আমি বলছি না যে গুরু ভগবান হয়তো বলছেন না যে তুমি গিয়ে গয়াতে গিয়ে কোনো অশ্বত্থ গাছের নিচে বুদ্ধের মতো বসে যাও, না, কিন্তু নিজের বিবেকটা তো জাগাও। হুম, খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, কোনো কষ্ট নেই, কোনো চিন্তা নেই, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে, কোনো বোধ নেই, রাগ দ্বেষেতেই জীবন চলে যাচ্ছে আমার, যে ভালো বলছে তার সাথে ভালো, যে খারাপ বলছে তার সাথে শত্রুতা, এইতেই জীবন চলে যাচ্ছে আমার, রাগ আর দ্বেষ। যে আমাকে ভালো বললো তার সাথে রাগ, আর যে খারাপ বললো তার সাথে দ্বেষ, এই করে আমার জীবন চলে যাচ্ছে, এত সুন্দর মনুষ্য জীবনের চৌপাট হয়ে যাচ্ছে আমার, রাগ ও দ্বেষ, কোনো বোধের চিন্তন নেই যে আজকে আমার সারাদিনে একটুখানি কোনো ঈশ্বরিক চিন্তা হলো, আত্মচিন্তন হলো। বাতাও, বলে আজকে খুব ঝাড় দিয়েছে কি না সৎসঙ্গে,
বলো না এটা কি এগুলো ঝাড়? না না না, এগুলো আমি আমাকে বলছি। কারণ বোধ নেই না, নিম্নস্থিতি সংসারের ভোগ প্রবণতায় নিরন্তর সময় চলে যাচ্ছে, কোনো বোধ নেই, 50 হয়ে গেল, তবুও লজ্জা নেই, এখনো হাসি ঠাট্টা। গুরু ভগবানের কৃপায় 50টা বছর এই পৃথিবীতে মনুষ্য শরীরে রয়ে আমার এখনো বোধ নেই, মনে হচ্ছে আমি আরো কিছুদিন টিকবো। সে ততদিনও হবে না, এই 50-এও হয়নি যখন, আর হবে না তোমার। এর জন্য কোনো ভর্ৎসনা নেই। গুরুদেবের প্রতি আমার অনন্য ভক্তি জন্মালো না, তার প্রতি ভরসা হলো না, তাকে জীবনের ধ্রুবতারা করতে পারলাম না। ধিক, এইটা নেই। এখনো আমি সংসারে এই কথা বললো ও বললো না, ও ফোন করলো করলো না, এইসবে ফেসে আছি। হ্যাঁ? কি আছি কি নেই, এই জীব আছি কি নেই? মুমুক্ষু, শ্রদ্ধা, আর্য, বিশ্বাস, সৎসঙ্গ, বৈরাগ্য, ইহাসন মানে এইটা আসন। এই পাঁচটা, পাঁচটা, পাঁচটা নয়, 6টা গুরু ভগবান লিখছেন এর আসন পাত। কি আসন? মুমুক্ষা, মুমুক্ষুত্ব, শ্রদ্ধা, আর্জব, বিশ্বাস, সৎসঙ্গ ও বৈরাগ্য এর আসন পাত মনে। ইহাসন মানে এইটা আসন। এই আসন মানে কোনো প্রাকৃত আসন নয়, বাইরে থেকে বাজার থেকে কিনে আনা কোনো আসন নয়। সুষুপ্তু মে শরীরম ত্বাগমস্থিত। এই ত্বককে আর বেশি খেয়াল রেখো না, এই মাংসকে আর বেশি পুষ্ট করো না। অনেক মাংস মেদ বেড়েছে এই শরীরের, এই ত্বকের অনেক বেড়েছে সঙ্গ, সৎ অসৎ অনেক সঙ্গ হয়েছে। এবার এবার তো যতক্ষণ সময় পাও ততক্ষণ তো এবার গুরু ভগবানের দিকে লাগাও এই ত্বককে। ত্বগম মাংসম প্রলয়াঞ্চ ইয়াতু। নিরন্তর ওই দিকে আমরা ধাবিত হচ্ছি, তবু আমাদের কোনো বোধ নেই। এক একটা দিন চলে যাচ্ছে, আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ হে জীব, এসছো কোথায় আর যাচ্ছ কোথায়? বলে মাতৃ জঠরে শুরুয়াত, শ্মশানে পরিসমাপ্তি, এই ভাবনা নিয়েই চলছে আমার। তাই 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 নাকি, তাই নাকি? ওটা তো শরীরের স্থিতি। মাতৃ জঠরে তৈরি, শ্মশানে সমাপ্তি, শরীরের স্থিতি। তুমি আবার একটা শরীর নেবে, আবার একটা মাতৃ জঠর, পুনরপি জননী, পুনরপি মরণম, পুনরপি জঠনী জঠরে শয়নম। বারংবার আসন পাত। কিসের আসন? মুমুক্ষের আসন, শ্রদ্ধার আসন, আর্জবের আসন, বিশ্বাসের আসন, সৎসঙ্গের আসন, বৈরাগ্যের আসন। পেতেছ নাকি হে জীব? না, সেটা তো পাতা হয়নি। সেটা কি জিনিস? মুক্তির প্রবল বাসনাকেই বলে মুমুক্ষুত্ব। গুরু যাহা বলেন তাহা পূর্ণ ঠিক, এইরূপ নিশ্চয়কে বলে শ্রদ্ধা। বাক্যে, শরীরে এবং মন দ্বারা যা প্রকাশ হয় তাহাই শরীর দ্বারা প্রকাশ হচ্ছে। মন মুখ এক করা। আমি বলছি না, গুরু ভগবানের লেখা আছে, কোন বই জানো? উপরের ছেদটা নেই। বলিলেন যে এই মন মুখ যারা এক করছে তারাই সরল। এই এই দাসের মতো নয়, শুধু বলে তোমাদের, করে না কিছুই। তারা কুটিল জটিল, তারা সরলতা নয়, তাদের সরল আসন পাতা হয়নি এখনো। বলছে এক,
মনে তার এক স্থিতি, করছে আর এক, বলছে এক, মনের আরেক রকম। তারা কুটিল, তারা জটিল, তারা সরল নয়। তাই সরল হওয়ার চেষ্টা করো, আর্জব হওয়ার চেষ্টা করো। সমান আচরণ করাকেই আর্জব বা সরলতা বলে। শ্রী ভগবান আমাকে আত্মসাৎ করিবেনই করিবেন, এইরূপ নিশ্চয়াত্মিকা বৃত্তিকেই বলা হয় বিশ্বাস। গুরু ভগবান আমার সাথে নিরন্তর আছেন, তিনি আমাকে গ্রহণ করেছেন, এইটাকে মেনে নেওয়া, এই বলা হয় বিশ্বাস। একেই বলা হয় বিশ্বাস, এর আসন পাত্র। গুরু ভগবান বলছেন ভক্তি যদি করতে হয় তার মূল হচ্ছে সৎসঙ্গ। রাগ দ্বেষ দোষ রহিত, রাগ এবং দেশের ওপারে যাও। মানুষের গুণ দোষ দুটোই দেখা বন্ধ করো। মুখে তো এনোই না, মুখে তো এনোই না, আগে তো বন্ধ করো। যদি বা দোষ দর্শন হচ্ছে, মুখে এনো না। মুখে যদি আনতেই হয় প্রত্যেকের গুণ আনো, দোষ তো এনো না, কারণ সেই দোষে তুমি দোষ্ট হয়ে যাবে। তাই যদি আনতেই হয় মুখে, তাহলে গুণ আনো প্রত্যেকের, প্রত্যেকের মানে প্রত্যেকের। যদি খ্যাপনই করতে হয় এই মুখ দ্বারা, তাহলে গুণ খ্যাপন করো, দোষ গুণ দর্শন বন্ধ করো। আমি নয়, গুরু ভগবান বলছেন রাগ ও দ্বেষ দোষ রহিত। রাগ এবং দ্বেষ দুটোই দোষ, দুটোই দোষ। বলছে রাগ ও দ্বেষ দোষ রহিত, যাহার মধ্যে ধনাদি সংগ্রহের বাসনা নেই, নিরন্তর শ্রী ভগবানে সমর্পিত চিত্ত, এরাম ব্যক্তি সৎ পদপ্রাচ্য। তার সাথে সঙ্গ করো, এটাকে বলে সৎসঙ্গ। বৈরাগ্য বাইরের বিষয় নয়, বৈরাগ্য কোনো বেশ নয়, বৈরাগ্য অন্তরের স্থিতি। গুরু ভগবান বলছেন হৃদয়ের বস্তু। নেত্র শ্রোত্রাদি ইন্দ্রিয় বিষয়ে নিরাসক্ত হওয়াকে বৈরাগ্য বলে। শব্দ রূপ রস গন্ধ স্পর্শের ভোগ থেকে আসক্তিহীনতাকে বলা হয় বৈরাগ্য। এইভাবে এই 6টা বিষয়ের আসন পাত, তাতে উপবিষ্ট হও, তবে বোধ উৎপন্ন হবে। আজকের বুদ্ধ পূর্ণিমা, আজকে নয় প্রত্যেক দিন বুদ্ধ পূর্ণিমা। গুরুদেব আজ্ঞা দিচ্ছেন আমাদের প্রত্যেককে, প্রত্যেক দিনটাকে বুদ্ধ পূর্ণিমা ভাবো। আর নিজের বোধের দিকে যাও, বুদ্ধ হবার চেষ্টা করো। প্রত্যেকেই বুদ্ধ, শুধু সেটা হতে হবে। আমি হয়ে আছি অন্যরকম, আমি বস্তুতঃ বুদ্ধ। সেটা হওয়ার প্রসেস, সেটাই সাধনা, সেইটা করার নামই হলো বুদ্ধ পূর্ণিমা। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। जय गुरु राधे श्याम। सुंदर থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে রাধে শ্যাম। শ্যাম। হরি বল। জয় গুরু রাধে শ্যাম। জয় ভালো থেকো।